নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রেয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এক নজরে এই মুহূর্তের সংবাদ শিরোনাম। প্রাইম নিউজ brought to you by বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, স্বর্ণভূমি ডেভেলপার্স লিমিটেড। মন্ডলপুর সিকোসিটি হাই স্কুলের ঘটনায় তৃণমূল সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করল তৃণমূল। শিশুকন্যার মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালের দিকে, উত্তেজনা দুর্গাপুরের ইএসআই হাসপাতালে। আগুনে ভস্মীভূত দুটি বাড়ি, সিউড়ি দাফাইপুরের ঘটনা। ফের নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটল মুর্শিদাবাদের কাদি থানা এলাকায়। বর্ষবরণ উপলক্ষে বঙ্গ উৎসবের আয়োজন করল ইনফোমিডিয়া, মন মাতালো শুভমিতা। এবার খবর বিস্তারিতভাবে। জামুরিয়ার মন্ডলপুরের সিকোসিটি হাই স্কুলের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল সংঘর্ষের জেরে বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে জামুরিয়া। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের 4 সমর্থক সহ মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই প্রতিবাদে রবিবার জামুরিয়ায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। গত বৃহস্পতিবার জামুরিয়ার বেনালি সিকেসিটি হাই স্কুলের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম ও তৃণমূল। আর এর ঠিক পরদিন শুক্রবার ধর্মীয় শোভাযাত্রায় আবির দোয়াকে কেন্দ্র করে ফের সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে। এই ঘটনায় তৃণমূলের লোকজন কয়েকটি বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ। এরপর পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতেই পুলিশ দুপক্ষের মোট 13 জনকে গ্রেফতার করে। ধৃত 4 জন তৃণমূলীকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে। এই অভিযোগে এদিন প্রতিবাদী মিছিল করে তৃণমূল। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেই সিপিএম উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝামেলা পাকাচ্ছে বলে অভিযোগ মিছিলকারীদের। এই যে অশান্তি, এই অশান্তির পেছনে কারণ আছে। কারণ সামনে হচ্ছে আমাদের যেটা পঞ্চায়েত ইলেকশন আছে, পঞ্চায়েত ভোট আছে। এইখানে দেখানো চাইছে, সিপিএম দেখাতে চাইছে যে আমাদের সরকার এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ। এটা সিপিএম এর প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। সামনে আমাদের এই যে পঞ্চায়েত ইলেকশন, এই পঞ্চায়েত ইলেকশনকে ডিস্টার্ব করার জন্য একটা দুরভিসন্ধি নিয়ে সিপিএম এগিয়ে যাচ্ছে। এটাই প্রশাসন আমাদের পরিবর্তন হয়েছে রাইটার্স বিল্ডিং এ, কিন্তু সিপিএম এর কিছু কিছু পুরনো কায়াবিসর্ত লোক এখনো প্রশাসনে ঢুকে আছে, যারা এই অশান্তি করতে আমাদেরকে যারা অশান্তি করতে সাহায্য করছে, যারা সিপিএম কে তারা মদত দিচ্ছে তলে তলে, যাতে এইটা আরো অশান্তিটা বেড়ে যাক জামুরিয়াতে। তবে অসীমবাবু প্রশাসনের মধ্যে সিপিএম এর চর মিশে থাকার অভিযোগ তুললেও অপর এক তৃণমূল নেতা পূর্ণশশী রায় কিন্তু এই অভিযোগ মানতে নারাজ। তিনি মনে করেন পুলিশ নিরপেক্ষভাবেই কাজ করছে। তবে অভিযোগের তীর যদি সিপিএম এর দিকেই হয়, তবে পুলিশ তৃণমূলীদের কেন গ্রেফতার করছে এ প্রশ্নের কোনো সদুত্তর কিন্তু তার কাছে পাওয়া যায়নি। কি বলবেন? না, আমরা এটা দেখছি, বিষয়টা আমরা দেখছি এবং পুলিশ নিরপেক্ষ কাজ করছে, এটা আপনাদের বলতে পারি। তো বারংবার পুলিশ কেন লাঠি চার্জে তৃণমূল কর্মীদেরকে কেন আহত করছে? সেটা পুলিশের কমিশনারের সাথে কথা বলুন। এই বিষয়ে প্রশাসনিকের সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে? না, আমাদের যিনি নেতা মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক, আমরা তাকে বিষয়টা জানিয়েছি। একই মিছিলে নেতাদের ভিন্ন ভিন্ন মতামত জনগণের কাছে ঠিক কী বার্তা বয়ে নিয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু ধোঁয়াশায় সব মহলই। ক্যামেরায় হরি ঘোষের সঙ্গে প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল দুর্গাপুর ইএসআই হাসপাতালের বিরুদ্ধে। এক শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার। ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বারে বারেই বিভিন্ন ঘটনায় সংবাদ শিরোনামে উঠে আসা দুর্গাপুর ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক শিশু কন্যার মৃত্যুকে ঘিরে এদিন উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। জানা গেছে শনিবার রাত 11টা নাগাদ ডিপিএল এর বণিক মোড়ের বাসিন্দা রাজেশ যাদব তার 6 বছরের শিশু কন্যা অর্চনা যাদবকে পেটে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করেন। রবিবার অর্চনার শারীরিক অবস্থা ভালো নয় বলে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা জানান ডাক্তাররা। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অর্চনাকে মৃত বলে ঘোষণা করেন তারা।
এরপরই মৃতদেহ নিয়ে ইএসআই হাসপাতালে এসে বিক্ষোভে ফেটে পড়েন অর্চনার আত্মীয় পরিজনেরা। তাদের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে অর্চনার। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মৃতার বাবা জানান, ডাক্তার কোনো চেষ্টা করে না, রাত্রে কোনো চেষ্টা করে না। যদি মেয়েটাকে যদি সিলাইন চালায় ওই যেই আজকে রেফার করেছে ওই রাত্রে রেফার কেন করে না বিবেকানন্দ? আজকে মেয়ে মারা গেছে, সিলাইন দিচ্ছে, তারপরে বিবেকানন্দ রেফার করছে আজকে 11টার সময়। এইটা তো রাত্রে করতে হচ্ছে, রাত্রে কেন করে না? আচ্ছা, আপনারা কি বলছেন যে মারা যাওয়ার পর রেফার করছে? হ্যাঁ। অর্চনার মৃত্যুতে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। ভুল চিকিৎসা ছাড়াও এই ঘটনার জন্য হাসপাতালের বেহাল পরিকাঠামোকেও দায়ী করেছেন তারা। তবে কিছু অভিযোগ স্বীকার করে ঘটনাটির তদন্তের আশ্বাস দিয়েছেন সুপার। ঠিক এইখানে ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্নটা মানে আরেকটু ইনভেস্টিগেশন সাপেক্ষ, কারণ বাচ্চাটা মানে এটাও অ্যাটেস্টেড ফ্যাক্ট, সকাল 8টার সময় ডাক্তারবাবু দেখে এসেছিলেন। নট দ্যাট যে ইনফ্রাস্ট্রাকচার ডাক্তারবাবু দেখতে যেতে পারছিলেন না, সিস্টার কেয়ার নেননি, এরকম নয়, সিস্টার ডেকেছিলাম। এই মুহূর্তে আমরা এই জিনিসটা আমরা একটা ইনভেস্টিগেট করব, কারণ যেহেতু এরকম সমস্যাটা এসছে, আমাদের প্রভিশনাল অ্যাজাম্পশন হচ্ছে যে ওর একটা বাচ্চাদের একটা অ্যাসপিরেট করেছিল, ভমিট করলে অনেক সময় এটা হয়, এবং হাইলি অ্যাসিডিক একটা মিডিয়াম, ওইটুকু বাচ্চা তার ওইটুকু এয়ারের প্যাসেজ সেখানে পড়লে সাডেনলি ব্লক হয়ে যেতে পারে, এবং ওইগুলো ব্লক হয়ে গেলে আমরা যেটা বলি ভেগাল স্টিমুলেশন হলে সাডেন, যেটা অনেক সময় ম্যাসিভ এতেও হয় যে ভেগাল সাডেন ব্লাড। আপনারা তদন্ত করে দেখবেন এই আমরা নিশ্চয়ই তদন্ত করব। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পুলিশ। পুলিশের সঙ্গেও বচসা বাঁধে বিক্ষোভকারীদের। পুলিশ ও সুপারের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। অর্চনার মৃত্যুতে শোকের ছায়া ডিপিএল এর বণিক মোড় এলাকায়। অভিজিৎ রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল সিউড়ি দাফাইপুর গ্রামের দুটি বাড়ি। রবিবার দুপুরে আচমকায় আগুন লেগে যায় একটি বাড়িতে, দ্রুতই তা অন্যত্র ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বীরভূমের সিউড়ির দাফাইপুর গ্রামে। এদিন পাশাপাশি দুটি বাড়ি আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। প্রথমে আগুন লাগে জনৈক তালা মুরমুর বাড়িতে। তখন বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো রকম প্রতিরোধ ছাড়াই ছড়িয়ে পড়তে থাকে আগুন। এরপর আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রাজগোপাল হেমব্রমের বাড়িতেও। আগুনের শিখা চোখে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরা। ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই দিক থেকে যে দিক থেকে আগুন লাগে সেই দিক থেকেই তুলছিল মাটিটা, হঠাৎ করে লেগে গেছে, কিছু বুঝতে পারি নাই। আমরা যা বাড়িতে ছিল কিছু বাই করতে পারি নাই। মোটামুটি চাল ছিল, গম ছিল, সরিষা ছিল, আলু ছিল, আর কাপড় চাপড় সব ছিল, রেশন কার্ড ছিল, পাসবই, জব কার্ডে আর কি, জব কার্ড, তারপরে ব্যাংকের বই ছিল, টাকা মোটামুটি 25,000 ঘর ঠিক করবো বলেই তুলে নিয়েছিলাম। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। সিউড়ি থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রাইম নিউজের সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। দুর্গাপুরের কুলডিহাতে সবুজের মাঝে এক অনুপম ইকো টাউনশিপ বনলতা। 13 তলার এই আবাসনে আছে 2 BHK এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। আরও আছে সেন্ট্রাল প্লাজা, শপিং মল, নার্সিং হোম, স্কুল, জিম, সুইমিং পুল, কমিউনিটি হল, প্লেগ্রাউন্ড সহ আধুনিকতা ও স্বাচ্ছন্দ্যের সব উপাদান। বুকিং শুরু 4 মার্চ 2012 থেকে। বাড়ির সঙ্গে নিশ্চিত গাড়ি পেতে আজই যোগাযোগ করুন 033-249-88972, 0343-2547178,
8697722310 বা 311। বনলতা, কুলডিহা, দুর্গাপুর। শুধু বিনিয়োগে নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা করল বর্ধমান সানমার্ক। বর্ধমান সানমার্ক পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি পেয়ে যাবেন প্যাথোলজি, রেডিওলজি, আই ডে কেয়ার, ডেন্টাল ক্লিনিক, আল্ট্রাসোনোগ্রাফি, অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি, ডেইলি স্পেশালিস্ট ক্লিনিক, ফ্রি থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের মতো সুযোগ। বর্ধমান সানমার্ক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নবতম নিবেদন বর্ধমান সানমার্ক পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটল কাঁদি থানা এলাকায়। এই ঘটনায় 10ম শ্রেণীর ওই ছাত্রী রাজনিহা খাতুন পুলিশের লিখিত অভিযোগ দায়ের করে তার মামার বিরুদ্ধে। নাবালিকাকে উদ্ধার করে অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ। বিনা কালিন্দী রেখা কালিন্দির পর এবার রাজনিহা খাতুন। আবারও সেই একই ঘটনা, জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হলো নাবালিকাকে। মুর্শিদাবাদের কান্দি থানার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 15 রাজনিহা খাতুনের অভিযোগ, তার মা মামা মানিক শেখ ও দিদা লতিকা বিবি জোর করে তার বিয়ে দেওয়ার চেষ্টা করে। নামুবাগডাঙ্গা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রাজনিহা এই ঘটনায় রুখে দাঁড়ায় এবং লিখিত অভিযোগ দায়ের করে পুলিশে। নামুবাগডাঙ্গা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী রাজনিহা এই ঘটনায় রুখে দাঁড়ায় এবং লিখিত অভিযোগ দায়ের করে পুলিশে তার মামার বিরুদ্ধে। কান্দি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে রাজনিহার মামাকে। এই ঘটনার পরই তার মা আত্মসমর্পণ করে থানায়। এদিন অভিযুক্ত মানিক শেখকে তোলা হয় আদালতে। সরকার পক্ষের আইনজীবী জানালেন, করেছে মামা এবং নানির বিরুদ্ধে যে তাকে নাকি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এই বলে একটা অভিযোগ করেছে থানায়। এই বেসিসে থানা তার মামা মানিক শেখকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছে ও বেলমুখ হলো। এখন একটা ইনভেস্টিগেশনের স্টেজে আছে, পুলিশ বলতে পারবে কি ঘটনা, তবে আপাতত একজনকে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছে। মেয়েটাকে ধরে রাখার কারণ? মেয়েটাকে ধরে রাখেনি, মেয়েটাকে সেফ কাস্টডির প্রেয়ার দিয়েছে যাতে ওকে সেফ কাস্টডিতে রাখে কোর্টের আন্ডারে। এই ঘটনার পর রাজনিহা ও তার পরিবারের ওপর নজরদারি রাখার আশ্বাস দিয়েছে পুলিশ। সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মুর্শিদাবাদ। গ্রীষ্মের দাবদাহে যখন নাকাল সকলেই, ঠিক তখনই হালকা খোলা হাওয়া বয়ে আনল সঙ্গীত শিল্পী শুভমিতা। বেসরকারি টিভি চ্যানেল ইনফো মিডিয়া আয়োজিত বঙ্গ উৎসবে হাজির থেকে শ্রোতা বন্ধুদের গানের সুরে মাতিয়ে গেলেন তিনি। দক্ষিণবঙ্গের তাপমাত্রা যখন 40 ডিগ্রি ছুঁই ছুঁই, প্রচন্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ, ঠিক তখনই হালকা দক্ষিণা বাতাস বয়ে আনল শুভমিতার গান। অস্বস্তিকর গরমে কোথাও যেন স্বস্তি ফিরল খোলা হাওয়ায়। অবশ্যই প্রাণের কবি রবি ঠাকুরের গানে। প্যাচপ্যাচে গরমে শ্রোতা বন্ধুরা হারিয়ে গেলেন খোলা হাওয়া, বৃষ্টি থেকে পাহাড় নির্জনে মুখরিত হয়ে উঠল প্রাঙ্গণ। দুর্গাপুরের একটি বেসরকারি টিভি চ্যানেল ইনফো মিডিয়া আয়োজিত বর্ষবরণ উপলক্ষে বঙ্গ উৎসবে হাজির থেকে শ্রোতা বন্ধুদের মন থেকে গরমকে কখন যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন সঙ্গীত শিল্পী শুভমিতা। বঙ্গ উৎসবে এদিন শুভমিতার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রীকান্ত আচার্য। বহু মানুষকে একত্রিত করে গান বাজনার আসরে মাতিয়ে তুলতেই এমন উৎসবের আয়োজন বলে জানালেন সংস্থার কর্ণধার। জীবনে যে নতুন বছর আসে, আমরা মিডিয়া হাউস হিসাবে প্রত্যেকের বাড়িতে কোনায় কোনায় ঢুকে যায়, তারা সিঙ্গেলি প্রত্যেকটা পরিবার এনজয় করে। কিন্তু তার সঙ্গে একটা বড় দিক ছিল, আগে যেমনি বহু পরিবার একসঙ্গে আনন্দ করত,
যৌথভাবে আনন্দ করতো। সেই মিডিয়া হাউসের সেই কাজটার সঙ্গে এই কাজটা করলাম যে বহু মানুষকে একত্রিত করে একটু গান বাজনা এবং দুর্গাপুরের গুণীজন যাদের দ্বারা দুর্গাপুর সমৃদ্ধশালী হয়েছে তাদেরকে আমরা ফেলিসিটেট করলাম তাদেরকে, এবং বহু মানুষকে আমরা ডেকে একত্রিত করতে পারলাম। এটা একটা বঙ্গ উৎসব হিসাবে আমরা শুরু করলাম। আর কিছু ব্যক্তিত্ব তাদের দুর্গাপুর সম্মানে সম্মানিত করলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন গুণীজনকেও এদিন সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুকান্ত দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। খবর শেষ করার আগে দেখে নেব সংবাদ সংক্ষেপ। দুর্গাপুর সাহিত্য সভার পক্ষ থেকে আয়োজন করা হলো সারাদিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। ৭২তম বার্ষিক এই সম্মেলনে শিল্পাঞ্চলের কবি সাহিত্যিকের পাশাপাশি জেলার বাইরের শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মকে সংস্কৃতি মনস্ক করার লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। কবিতা, সঙ্গীত, আবৃত্তি নিয়ে জমজমাট এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে স্বভাবতই খুশি শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অন্তর্গত সেন্ট্রাল স্টোর্স ডিপার্টমেন্টের সেন্ট্রাল স্টোর্স রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় দুর্গাপুরের নেতাজি ভবনে আয়োজন করা হলো একটি রক্তদান শিবিরের। প্ল্যান্টের অন্যান্য বিভাগের কর্মীদের এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচিতে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। দুর্গাপুরের প্রবাদ প্রতিম শ্রমিক নেতা লাবণ্য ঘটকের স্মৃতির উদ্দেশ্যে লাবণ্য মঞ্চের পুনঃ শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই উপলক্ষে নবজাগরণ সংঘ এবং পথিকৃত ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় আয়োজন করা হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষণ শিবিরের। কলকাতার পর এবার দুর্গাপুরে প্রথমবার আয়োজন করা হলো চলচ্চিত্র উৎসবের। প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা চিন্ময় রায়। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আদিবাসী নৃত্যেরও আয়োজন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে। দুর্গাপুরে প্রথমবার আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চলচ্চিত্র প্রেমীরা। প্রাইম নিউজ এখনকার মতন এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার।